বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছেতে অত্যাধুনিক চা পাতার ব্যবহার। তোমাদের জবা গাছের ফুলগুলো কি খুব ছোট ছোট হচ্ছে, অথবা কুড়িগুলো কি এইভাবে হলুদ বর্ণ ধারণ করছে? গাছের পাতা কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে? গাছটা সঠিক বৃদ্ধি হচ্ছে না? গাছেতে কুড়ির যে সংখ্যা, সেই কুড়ির সংখ্যা কি সঠিক পরিমাণে আসছে না? তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আমাদের বাড়িতে থাকা কিছু ঘরোয়া উপাদানের মাধ্যমে একটা জৈব তরল সার বানিয়ে জবা গাছের মাটিতে প্রয়োগ করব এবং জবা গাছগুলোর যে সমস্ত সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে। এই জৈব তরল সারটা কতদিন অন্তর অন্তর গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো, কোন কোন উপাদান এই জৈব তরল সারটার মধ্যে মেশাতে হবে, কোন কোন গাছেতে প্রয়োগ করতে পারবো এবং কোন কোন গাছেতে এই জৈব তরল সারটা দিতে পারবো না, সমস্তটাই আমি এই ভিডিওটার মধ্যে বলবো। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করো। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, গরমকাল আসতে আরম্ভ করছে এবং এই গরমকাল আসার সাথে সাথে আমাদের জবা গাছগুলোকে যদি সবুজ তরতাজা রাখতে হয়, তাহলে প্রত্যেক দিন সকালবেলা এবং বিকেলবেলা করে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে আমাদের জবা গাছগুলোকে যদি চান করিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের জবা গাছগুলোর পাতা যেরকম সবুজ চকচকে থাকবে, তার সাথে সাথে আমাদের জবা গাছগুলো পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও বাঁচাতে পারবো। কারণ গরমকালেতে পোকামাকড়ের আক্রমণের অনেকটা বেশি পরিমাণে হয়। এরপরে বলবো, জবা গাছ ময়েস্ট মাটি ভীষণভাবে পছন্দ করে, মানে ওপরটা ভিজে ভিজে থাকবে এরকম ময়েস্ট মাটি। এখানে দেখো ওপরটা একদম ভিজে আছে কিন্তু ময়েস্ট, হাতে লাগলে হাতে মাটি লাগছে না। একদম ভিজে কাদা চপচপে হলে হাতে মাটিগুলো লেগে যাবে, ওরকম নয়, উপরটা ভিজে ভিজে থাকতে হবে। শুকনো খটখটে মাটি জবা গাছে থাকে, তাহলে কিন্তু জবা গাছের যে কুড়ি, সেই কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাবে অথবা পাতাগুলো সবুজ ফ্যাকাশে বর্ণ ধারণ করবে। এবারে বলি, এই ঘরোয়া জৈব তরল সারটা বানাবার জন্য আমি কি কি উপাদান নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 লিটার মতন প্লেন জল। এই প্লেন জলেতে আমি এরকম যে চামচ আছে, এই চামচের 2 চামচ মতো চা পাতা দিয়ে দেবো এবং এই চা পাতাটাকে 2 থেকে 3 ঘন্টা এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। কারণ সঙ্গে সঙ্গে এই চা পাতাটা জলের মধ্যে দিয়ে জবা গাছের মাটিতে দেওয়া যাবে না। 2 থেকে 3 ঘন্টা এটা ভেজানো হবে এবং সেই জলটাকে ছেঁকে তার সাথে আরও কিছুটা জল মিশিয়ে তারপরে জবা গাছের মাটিতে দিতে হবে এবং এর সাথে এই চা পাতার সাথে আরও একটা আমি উপাদান মেশাবার ফলে চা পাতাটার যে শক্তি, সেই শক্তিটাকে আরও দ্বিগুণ করে দেবে। 3 থেকে 4 ঘন্টা মতন এই চা পাতাটাকে 1 লিটার মতো জলেতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই চা পাতাটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিতে হবে। যে চা পাতাটা রয়ে গেল, এই চা পাতাটাকে ফেলবো না। এই চা পাতাটাকে আবার জলে ভিজিয়ে 2 থেকে 3 বার জবা গাছে মাটিতে প্রয়োগ করতে পারবো। চা পাতার মধ্যে থাকে নাইট্রোজেন, পটাশিয়ামের মতন গুরুত্বপূর্ণ জরুরি উপাদান, যা গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং গাছের মাটিকে ঝুরঝুরে করতে ভীষণভাবে সাহায্য করে। চা পাতার সাথে আর একটা আমি জরুরি উপাদান মেশাবো, যা চা পাতার গুণাগুণকে আরও দ্বিগুণ শক্তিশালী করে তুলবে। সেটা হলো একটা 2 টাকা দামের কফি পাউডারের পাতা। 2 টাকা দামের কফি পাউডারের পাতাটা চা পাতার জলের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। এই যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটার সাথে আরও আমি 1 লিটার মতন প্লেন জল মিশিয়ে নেবো। মিশিয়ে এই দ্রবণটাকে পাতলা করে নেবো। কফি পাউডারের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের মতন গুরুত্বপূর্ণ সব জরুরি উপাদান। এই কফি পাউডারটা আমরা যদি জবা গাছের মাটিতে দিই, তাহলে জবা গাছের মাটিকে যেরকম অ্যাসিডিক করবে, সেরকম জবা গাছের মাটির পিএইচ ব্যালেন্সের ভারসাম্যতাকে বজায় রাখবে। তার সাথে সাথে কেঁচো, কেন্ন, পিঁপড়ে, শামুকের মতন সব পোকামাকড়কে আসতে বাধা প্রদান করবে। 10 ইঞ্চি টবেতে অনুষ্ঠান বাড়ির যে কাপ আছে, সেই কাপের 5 কাপ মতন 10 ইঞ্চি টবের মাটিতে দিয়ে দিতে হবে। 8 ইঞ্চি টবেতে এই দ্রবণটা দিতে হবে 250 ml মতন দিতে হবে। জবা গাছে মাটিতে মাসে 1 বার করে প্রয়োগ করতে হবে।
আর যেসব গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে অথবা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, সেই সব জবা গাছগুলোতে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। গ্রীষ্মকালীন যত গাছ আছে, যেসব গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, সেই সব গাছগুলোর মাটিতে এই দ্রবণটা খুব সহজেই দেওয়া যেতে পারে। স্যাকুলেন্ট বা ক্যাকটাসের মতন এইসব যেসব গাছ আছে, সেই গাছগুলোতে কিন্তু এই দ্রবণটা দেওয়া যাবে না। তাহলে বন্ধুরা, আজকেই এই জৈব তরল সারটা আমি যেভাবে বানালাম সেইভাবে বানিয়ে জবা গাছের মাটিতে প্রয়োগ করতে আরম্ভ করো। তাহলে জবা গাছেতে যেরকম আসবে অসংখ্য পরিমাণে কুড়ি, তার সাথে সাথে একটা কুড়িও হলুদ হয়ে ঝরে পড়বে না, অথবা গাছের পাতা একটাও হলুদ বর্ণ ধারণ করবে না। বন্ধুরা, এটা গেল জবা গাছেতে অত্যাধুনিক চা পাতার ব্যবহার সংক্রান্ত বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।